বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন করে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এই জলীয় বাষ্প থেকেই তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। আর আজ বৃহস্পতিবার থেকেই ফের বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিন। আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টি। শনি, রবি, সোম, মঙ্গল টানা চলবে ভারী বৃষ্টি। কোন কোন জেলাগুলিতে বাংলাদেশের ভারী বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আজ এবং আগামীকাল শনিবার 19শে সেপ্টেম্বর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে, সবই বিস্তারিত জানাবো। কতদিন চলবে বৃষ্টি তার আগে জানিয়ে দেবো আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিমের জেলা এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে কিছু কিছু এলাকায় আবার রোদের দেখাও মিলছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে একই রকম পরিস্থিতি। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতেও রয়েছে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং রোদেরও দাপট রয়েছে। তবে এই যে সকাল থেকে একটা ভ্যাপসা গরম, তা শুধুমাত্র বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলেই কিন্তু এই ভ্যাপসা গরম সকাল থেকেই কিন্তু পোহাতে হচ্ছে। তবে এই ভ্যাপসা গরম আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিছুটা স্বস্তি মিলতে পারে এই থেকে, কারণ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বৃহস্পতিবারও। আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম সরাসরি সেই আপডেটে। এবং আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবার দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন, মন্দারমণি, সুন্দরবন এলাকা, এসব এলাকায় আজ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে, জানাবো আগামীকালের আপডেট। তার আগে জানিয়ে দিই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে, অর্থাৎ বিকেলের আগেই কিন্তু আবহাওয়া একটা দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, বীরভূম জেলা, সিউড়ি, ডুমকা, বোলপুর এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এদিকে দুই বর্ধমান জেলাসহ মোটামুটি কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাগুলিতে কিন্তু আজকে ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, ফরিদগঞ্জ এই অংশটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি সব জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ঢাকা, ফরিদপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, মেহেরপুর, যশোর, খুলনা এসব এলাকাতে এবং সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের রংপুর এসব এলাকাতে আজ হালকা বৃষ্টি হবে। তবে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায়, সব জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে আজ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এবং মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু আজ অতি সামান্য অল্প বৃষ্টির সম্ভাবনা থাকবে, অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকের কী আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে আজ ব্যাপক বৃষ্টি বাড়বে, বৃষ্টির দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের কিছু এলাকাগুলিতে। যেমন এদিকে আজ মধ্যরাত অর্থাৎ রাত বাড়তেই এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা। এবং জলপাইগুড়ি জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দাপট চলতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও একই পরিস্থিতি থাকবে, ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে বালুরঘাট, মালদহ জেলা, করণদিঘি এইসব অংশেও কিন্তু আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। বাংলাদেশের রংপুর, তুরা, চারাজিপুর, ঘোড়ারঘাট, মহাদেবপুর, বাগমারা, ময়মনসিংহ বিভাগ এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে। আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল শুক্রবার সকালের দিকে ময়মনসিংহ, সিলেট এবং তুরা, রংপুর বাংলাদেশের এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং একটু বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ফলে ভাসবে একাধিক এলাকা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হুগলি, হাওড়া এদিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শুক্রবার 19শে সেপ্টেম্বর ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে সিউড়ি, বীরভূম জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডুমকল, করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার 19 তারিখ। আগামীকাল লোহাগাড়া, যশোর, খুলনা, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল ময়মনসিংহ বিভাগের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এবং রাজশাহী, মেহেরপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এই এলাকাগুলিতে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতলক্ষ্যার দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুধু তাই নয়, শনিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোন কোন জেলাতে আসবো তার আগে জানিয়ে দিই, শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি জেলা, কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে। আগামীকাল শুক্রবার 19শে সেপ্টেম্বর শনিবার দুপুরের পর থেকেও আবহাওয়া ফের দুর্যোগপূর্ণ হবে এবং ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টির সম্ভাবনা ভারী এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এসব এলাকাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, বালিচক এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট একটু বেশি থাকবে, ভারী বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকা, এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 21 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার 21 তারিখে বৃষ্টি আরও রীতিমতো বাড়ছে। কোথায়? পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের কিছু এলাকায়, বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং বরিশাল, খুলনা, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি। এছাড়া ঢাকা, রাজশাহী, মেহেরপুর এবং কুমিল্লার দিকে, ময়মনসিংহের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 21শে সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে কখনো কখনো মাঝে মাঝে ভারী বৃষ্টিও হতে পারে।